সকাল থেকে সারা দিনটা দেখো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এইদিকে প্রতিদিন সকাল হলেই সোমবাবুর একটাই আবদার, মা টিভিতে একটু পূজার গান দাও। মানে ওই যে দেবের গানগুলা, যে গানটা তোমাদেরকে দেখাচ্ছে এই গানটা একটু প্রথম লাইনেও বলতে পারে, মা ওই গানটা দাও। টিভি দিলে বলে ওই মা ওই গানটা দাও, তখন এই গানটা দিয়ে দিই। তো প্রথমে তোমাদের কাছে একটু সরি বলে নিচ্ছি, কারণ আশেপাশে যদি একটু সাউন্ড আসে কিছু মনে করো না, কারণ সাউন্ডটা চলে আসছে। দেখো সোমবাবু সুন্দরভাবে চা নিয়ে পাউরুটি নিয়ে বসে গিয়েছে। ওকে কিন্তু ওটার সাথে তো আমি ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার মানে তো খুব ব্যস্ততার সকাল, বুঝতেই পারছো। মায়ের মানে লক্ষ্মীবার পুজো, এদিকে এদিকে রান্নাবাড়ি সব দিকে ব্যস্ততা। আর এদিকে দেখো ঘর টরগুলো গুছাতে হবে, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঘর টরগুলো। তারপরে যে শোকেসের মধ্যে সব কিন্তু এগুলো কালকে গুছিয়ে নিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন গোছানো হয়েছে। এ দেখো, এটা হলো স্পিকার, যেটা মানে কথা রেকর্ড ভয়েস দেওয়া হয়, ওটা একটা কেনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভয়েস দিতে পারছি না, কারণ আমি কোনোভাবে ওটা শিখে উঠতে পারিনি। তো তোমাদের দাদা কালকে বাসায় থাকবে, শুক্রবার আছে, ও আমাকে শিখিয়ে দিবে, তারপরে আমি ওটা দিয়ে ভয়েস দিব। তারপর সুন্দর করে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। বাসার সব কিছু গোছগাছ না করলে একদমই ভালো লাগে না, আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া একদমই থাকতেও ভালো লাগে না। সোফা টোপার অবস্থা দেখতে পাচ্ছ, পিচ্চি বাচ্চা বাসায় থাকে, নোংরা টোংরা করে দেয়। তো আর পাশের শ্বশুর মশাই টিভি দেখতেছে, এজন্য মানে সাউন্ড আসছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। কী করার আছে, কিছু করার নাই। এদিকে দেখো মা আলপনা দিচ্ছে, সব মানে ঘরের গেটে গেটে আলপনা, মা লক্ষ্মীর পায়ের ছাপ দেয়। আর এখানে দেখো সুন্দরভাবে পুজোটা করে নিয়েছে মা। আর পুজোতে মা লক্ষ্মীর যে চাল কলা প্রসাদটা, ওটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, সবারই আশা করি ভালো লাগে। দেখো কী সুন্দর মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছে, কী সুন্দর। আর এই যে শশা এনে রেখেছে, শশা খাওয়া লাগছে, কারণ ডায়েটে আছে, একটু ডায়েট করতে হচ্ছে। আর এই দেখো চিড়া নিয়ে নিয়েছি, চিড়া খাবো সকালে, কারণ একবেলায় আমি ভাত খাই, আর দুই বেলা রুটি হোক নাহলে চিড়া হোক নাই মুড়ি হোক যেটা হোক একটু খাই। তারপর দেখো দুপুরে রান্না চলে এসেছি, রান্না করেছিলাম মোচার ঘন্ট। মোচার ঘন্টটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। একটু পোলাওয়ের চাল ছিটিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়ে রান্না করেছি মোচার ঘন্টটা। অল্প একটু মোচা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, ওটা বের করে নিয়ে রান্না করে নিয়েছি। আর করেছি মসুরির ডাল, আর করেছি বড়া ভাজা, আর কিছু না, আজকে সিম্পল রান্না বান্না। আর লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, এই জন্য আর কি অন্য কিছু করা লাগে নাই। পাশের সাউন্ডটা আমার খুব মাথাটা মানে বিব্রত করে দিচ্ছে, কিন্তু কিছু করার নাই, সত্যি কথা। তো যাই হোক, কয়েকটা বাসন থেকে গেছে। আর দেখো বাইরের দৃশ্যটা দেখো, ধান কাটা চলছে, চলো তোমাদেরকে ওটাও দেখাবো, যে ধান কাটার দৃশ্যটা কত সুন্দর লাগে দেখতে। তোমরা যাতে যাতে গ্রামে বাড়ি বা গ্রাম থেকে এসেছো সবাই জানো যে ধান কাটা কেমন, তোমরা দেখেছো। আর আমরা তো শহরে মানুষ হয়েছি, ওগুলা মানে দেখেও নি, ওইভাবে দেখে অভ্যস্তও হয়নি, এজন্য খুব এক্সাইটেড লাগে হঠাৎ করে এগুলো দেখতে। এর মধ্যে দেখো বলতে বলতে ট্রাকে কে ধানগুলো সব ইয়ে করছে। আর এদিকে সবজিওয়ালা এসছে, এখানে সবজিওয়ালা এসে হাত দেয়, কলিং বেলটা বাজাই, তখন আমরা বের হই, দেখছি কী কী আছে। আমার একটু ধনিয়া পাতার দরকারের জন্য ধনিয়া পাতা দেখে নিচ্ছি। আর এখানে কাঠুয়া ডাঁটাগুলো কিন্তু ভালো না, তাছাড়া বাবা কালকে কাঠুয়া ডাঁটা অনেকগুলো নিয়ে আসছে, ওগুলো কেটে আমার ফ্রিজে রেখে দিছে। এটুকু ধনিয়া পাতা 10 টাকা আটি, চিন্তা করা যায়, মানে জিনিসের যে এত দাম বেড়েছে। এখন কি করতে হবে, নিজেরাই সবজি মানে চাষ করে খেতে হবে এক কথাতে। আর আশেপাশের সবুজ দৃশ্যগুলো দেখছো, তার মধ্যে যে মাথায় করে ধানের আটি নিয়ে যাওয়া, বা ব্যাপারটা খুব সুন্দর লাগে, তাই না? আমাকে তো খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মা দেখাচ্ছে যে দেখো পুঁই শাক, এখানে ফুলকপি, খুবই হাসছে। আর সবজি আলাও বলছে, দিদি আপনি ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ একটু ভিডিও করছি। তো বলছে করেন, ভিডিও করেন। তো ধনিয়া পাতাটা 10 টাকা আটি চাচ্ছে, নিলাম না। এদিকে মা পেঁপেটাও দেখে দিচ্ছে, আমি বললাম মা এটা পেঁপে না কি, বড় বড়, এত বড় বড়। তো মা হাসি ঠাট্টা করছে, আমরা দুজন মিলে খুবই হাসি ঠাট্টা করছিলাম এগুলা নিয়ে। আর সামনে দেখো ভ্যানটা দাঁড়িয়ে আছে, গরুর খাবার নিয়ে আসছে ওগুলা। উনি বলছে একটু সাইড হতে, এই জন্য বেশি ভিডিও করতে পারছি না ভালোভাবে। তারপরে নিয়ে এসছে বেগুন। এখন দেখো বিকালের অবস্থাটা কি, এত পরিমাণ যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থা খারাপ, একদম রাস্তায় জল জমে, মানে কী আর বলবো, অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। আর আশেপাশে সবুজ কী সুন্দর দৃশ্য, ড্রেনের অবস্থাও খারাপ। তো তারপর একটু সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম হচ্ছে ওষুধের দোকানে, একটু কিছু ওষুধ নেওয়ার ছিল, আর একটু মা নেবুলাইজ করবে মায়ের।